রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের অতি শৈশবের একটি ছোট্ট ঘটনা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শিশু গদাধর মা চন্দ্রমণি দেবীর সঙ্গে চলেছেন মামাবাড়ির উদ্দেশ্যে। আরামবাগ ছাড়িয়ে সরাটি মায়াপুরে মামাবাড়ি। কামারপুকুর থেকে সরাটি মায়াপুর হাঁটা পথে চন্দ্রমণি দেবী চলেছেন, সঙ্গে শিশু গদাই। এখানে এক বিস্ময়জনক ঘটনার মুখোমুখি হলেন মা চন্দ্রমণি দেবী। ঘটনার বর্ণনাটুকু শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে উল্লেখ করা হলো। পুঁথিকার বর্ণনা দিচ্ছেন, একবার মার সঙ্গে তথায় গমন, পথিমধ্যে জননীরে বলিলা বচন, বস্ত্রে করি আচ্ছাদন কোলে কর মোরে, পথে যেতে কেহ যেন না দেখে আমারে, যথা কথায় মাতা করি বস্ত্রে আবরণ, গদায়ে করিয়া কোলে করেন গমন। পথ সন্নিকটে এক পীরের আস্থান, সুশীতল বৃক্ষতল মনোরম স্থান, সন্ধান পাইয়া মায়ে কন ধীরে ধীরে, দেহ 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 গো মা নামাইয়া মোরে, বৃক্ষমূলে অধিষ্ঠিত যথা সত্য পীর, পড়ে কত হাতি ঘোড়া বানানো মাটির, তাড়াতাড়ি ছুটিয়া গেলেন গদাধর, কি জানি কি ভাবে ভরে তাহার অন্তর, গদায় বসিয়ে তথা রহিলা অমনি, কানে না প্রবেশে যত ডাকেন জননী, কোনো মতে তথা হইতে উঠিতে না চান, নিরখিয়া জননীর আকুল পরাণ, বুঝাইয়া নানা মতে কোলে নিতে তাই, তবে কতক্ষণ পরে ভাব ভেঙে যায়। ঘটনাটা খুবই ক্ষুদ্র, কিন্তু শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শের নিরিখে প্রচুর গুরুত্বপূর্ণ। শ্রী রামকৃষ্ণের জীবনে ইসলাম ভাবনার প্রভাব সম্ভবত এখান থেকেই শুরু। সুপ্রসিদ্ধ এই পীরের স্থানটি আজও এখনো বর্তমান। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা।